নমস্কার। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বোনের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। আজ 8ই জুলাই আজকে সবচেয়ে বড় আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কবে থেকে পেমেন্ট শুরু হবে ও অনেকে পাবেন 2000 টাকা, অনেকে 2400 টাকা ও অনেকে 3000 ও 3600 টাকা করে মা বোনেরা পাবেন। তো কারা কারা ডবল টাকা পাবেন এবং কারা কারা শুধুমাত্র টাকা পাবেন। পাশাপাশি একটা তোমাদের স্ট্যাটাস দেখার সময় অনেকের সমস্যা হচ্ছে এবং নোট ডেটা ফাউন্ড দেখাচ্ছে, নোট ডেটা ফাউন্ড। সেক্ষেত্রে কারা কারা নোট ডেটা ফাউন্ড মানে কি, এছাড়াও কারা কারা টাকা পাবেন না এই জুলাই মাসের, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে ও কারা কারা ডবল টাকা, কারা কারা সিঙ্গেল টাকা এবং এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যে নোট ডাটা ফাউন্ড, সেক্ষেত্রে এর মানে কি সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বুঝে নিই। তো যেমন কি দেখতে পাচ্ছেন, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবে। এবার ঢুকবে 2000 টাকা ও 2400 টাকা। তো কারা কারা পাবে এবং দেখে নিচ্ছি সম্পূর্ণ বিষয়টা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্যের মা বোনেদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর। এবার জুলাই মাসে মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে। জুলাই মাসে মহিলারা আরও বেশি খুশি হতে চলেছেন। জুলাই মাসে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে দেয়া হবে সেই নিয়ে আজ তালিকা প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। এবার প্রকল্পের নতুন ঘোষণায় জানানো হয়েছে যে জুলাই মাসে মা বোনেরা আরও বেশি করে টাকা পেতে চলেছেন। জুলাই মাসে মা বোনেদের অ্যাকাউন্টে আর 1000 টাকা বা 1200 টাকা পাবেন না, নয়, জুলাই মাসে মা বোনেরা পেতে চলেছেন অতিরিক্ত আরও ডবল টাকা। অর্থাৎ যারা 1000 টাকা পেতেন সাধারণ করে মা বোনেরা, তারা পাবেন 2000 টাকা এবং যারা এসসি এসটি এবং কাস্টের রয়েছেন মা বোনেরা, তারা পাবেন 2400 টাকা এই মাসে। এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পেই আয়তা আসছেন। জুলাই মাসে 2,16,00,000-রও বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে। ঠিক কোন কোন মা বোনেদের ব্যাংকে অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে আর কবে থেকেই বা তাদের ব্যাংকের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যে সকল মা বোনেরা জুলাই মাসে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে দেওয়া হবে সমস্ত বিষয়টি বিস্তারিত আলোচনা করা হলো। তো এবার দেখে নিচ্ছি কারা অতিরিক্ত টাকা পাবেন, কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন এবং কারা শুধুমাত্র যেই টাকা 1000 টাকা এবং 1200 টাকা পেতেন সেটাই পাবেন। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবারে জুলাই মাসের টাকা দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে রাজ্যের মা বোনেদের মধ্যে যারা প্রতি মাসের শুরুতে সঠিক সময় টাকা পেয়ে যান তাদের এই মাসের টাকা অবশ্যই ঢুকবে এবং তার পরিমাণ 1000 টাকা এবং 1200 টাকায় থাকবে। এই রকম মা বোনেদের মধ্যে 15 লক্ষ মা বোনেরা ইতিমধ্যেই নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টের প্রকল্পে টাকা পেয়ে গেছেন। তবে জুলাই মাসে প্রায় 8 থেকে 10 লক্ষ মা বোনেরা পেতে চলেছেন ডবল টাকা। অর্থাৎ 8 থেকে 10 লক্ষ তোমাদের মা বোনেরা পেতে চলেছেন ডবল টাকা। তো কারা কারা ডবল টাকা পাবে সেটা এবারে দেখে নিচ্ছি। জুলাই মাসেই 2 তারিখে প্রথম ধাপে টাকা রিলিজ করার সময় কিছু মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়ে অতিরিক্ত খুশি হয়েছেন এবং বাকিদের 13 তারিখের আগেই এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যাদের টাকা ঢোকেনি তারা 13 তারিখের মধ্যে মা বোনের টাকা পেয়ে যাবেন, যাদের জুলাই মাসে এখনও পেমেন্ট ঢোকেনি। সেক্ষেত্রে এই জুলাই মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলায় টাকা দেওয়া হচ্ছে। আগামীকাল রাজ্য সরকার যে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দেখে নেব এই 13 তারিখের মধ্যে কোন কোন জেলায় টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা অর্থাৎ 24 পরগনায় টাকা দেওয়া হবে। মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, কোচবিহার, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, হলদিয়া, নদিয়া এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। অর্থাৎ এই 13 তারিখের মধ্যে যেসব মা বোনেদের টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়নি তাদের সম্পূর্ণ টাকাটা দেওয়া হয়ে যাবে। তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে দিতে পারে না। প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয়,
তারপর সেই এলাকায় ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। এবার দেখে নেব নবান্নের তরফ থেকে কিছু নিয়মের কথা বলা হয়েছে, যেগুলি মানলে তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, না হলে টাকা পাবেন না। তো সেই কী নিয়মগুলি মানলে মা বোনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সেই নিয়মগুলি এবারে দেখে নিচ্ছি। নবান্নের তরফে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জুলাই মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে, যা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না মহিলারা। এবার দেখে নিচ্ছি সেই কী কী দেওয়া হয়েছে, যেই নিয়মগুলি না মানলে টাকা ঢুকবে না। তো প্রথম দেখতে পাচ্ছেন, যে সকল মা বোনেদের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মী ভাণ্ডারের সাথে যুক্ত আছে, তাদের জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে না। অর্থাৎ যেসব মা বোনেরা যেখানে অ্যাপ্লিকেশন করার সময় অর্থাৎ ফর্ম ফিল আপ করে যখন দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য, সেই সময় যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক বা এইসব বিষয় নিয়ে আপনারা যদি করে থাকেন, তাহলে সেই সব ব্যাংকে টাকা ঢুকবে না। দ্বিতীয় কি, ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ ব্যাংকের যে কেওয়াইসি ফর্মে আপডেট করতে হয় বইটিকে, যদি আপনারা সেটি করে না থাকেন, তাহলে আপনাদের টাকা এই জুলাই মাসে ঢুকবে না। এবারে তৃতীয় নম্বর দেখে নেব, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে জুলাই মাসে টাকা পাবেন না। অর্থাৎ প্রত্যেক ব্যাংক যেগুলি আপনারা লক্ষ্মী ভাণ্ডার সময় দিয়েছিলেন, যে ব্যাংকের বইয়ের যে নাম্বারটা, সেক্ষেত্রে আপনার যদি সেটা নাম্বার হয়, অর্থাৎ আপনার নিজস্ব যদি ব্যাংকের আপনি পাসবুক দিয়ে এই যে প্রথম পেজে জেরক্সটা দিয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে তাহলে ঠিক আছে। যদি অন্য কারো অ্যাকাউন্ট আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে জুলাই মাসের টাকা আপনারা পাবেন না। তো এই তিনটি আপনার যদি সমস্ত এই তিনটি ঠিকঠাক থাকে, তাহলে আপনি টাকা পাবেন। এই তিনটি নিয়মের মধ্যে যদি কোনোরও কিছু ভুলভ্রান্তি থাকে, তাহলে অবশ্যই একবার করে ঠিক করার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি। কারণ জুলাই মাসে যারা টাকা ঢুকেনি, তারা 13 তারিখের মধ্যে সম্পূর্ণ যে যারা টাকা বাকি রয়েছে তাদের দেয়া হবে। এবং এবার একটা প্রশ্ন, যে ডবল টাকা তাহলে কারা পাচ্ছেন? ডবল টাকা তারাই পাবেন যাদের জুলাইয়ের আগের অর্থাৎ 2-1 মাস তারা টাকা পাননি, তারা ডবল টাকা সেই মাসগুলির টাকা সম্পূর্ণ টাকাটি জুলাই মাসে পেয়ে যাবেন। অর্থাৎ জুন মাস যারা পায়নি এবং জুলাই মাসের টাকাটা যোগ করে সাধারণ মহিলারা যারা রয়েছেন তারা 2000 টাকা পাবেন, এবং যারা SC ST এবং জাতিগত রয়েছেন তারা পাবেন 2400 টাকা। তো কারা কারা ডবল টাকা পাবেন, কারা কারা সিঙ্গেল টাকা পাবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম। এবং কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে, যেহেতু অনেক ধাপে হয়ে গেছে, সেক্ষেত্রে 13 তারিখের মধ্যে যারা টাকা পাননি তারা একটু ওয়েট করে যান, 13 তারিখের মধ্যে সম্পূর্ণ টাকাটা দেওয়া হবে। তো লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। পাশাপাশি কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানতেবেন। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করলাম, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু এবং আত্মীয় পরিষদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলে বিষয়টি জানতে পারে এবং এই তিনটি নিয়মের কথাও বুঝতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।